আমি আপনাদেরকে এখন যে সমস্যাটা দেখাবো সেই প্রবলেমটা হলো যে অ্যাকচুয়ালি আপনি যদি অটোক্যাড 2013 না ইউজ করেন তাহলে এই প্রবলেমটা আপনার হবে। এটা আগের ভার্সনগুলোতে এই সমস্যাটা ছিল। প্রবলেমটা হলো আমি এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংয়ের ভিতরে এই ড্রয়িংটার জন্য আমি একটা ভিউপোর্ট আমি তৈরি করব। তো সেই ভিউপোর্টটা আমি তৈরি করতে গেলে লেআউটের ভিতরে যে তৈরি করতে হবে। লেআউট এই ট্যাবটা অটোক্যাড 2013 টোটালি নতুন, এর আগে এটা ছিল না। আর আপনারা যদি এর আগের কোনো ভার্সন ইউজ করে থাকেন, অটোক্যাড এখন ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে যে ভিউ ট্যাব আছে, ভিউ ট্যাবের ভিতরে আপনি পাবেন ভিউপোর্ট অ্যাড করার অপশন। তো এখানে লেআউটের ভিতরে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার সাইজের আমি একটা ভিউপোর্ট নিলাম, যেটার ভিতরে আমি ডবল ক্লিক করে ঢুকে এটাকে আমি মোটামুটি জুম করলাম এই পর্যন্ত করে, এটা থেকে আমি বের হয়ে গেলাম। এটার ভিতরে আমি গ্রিডটা অফ করে দিচ্ছি। এখান থেকে বের হওয়ার পরে এখন আমি নতুন একটা রেক্ট্যাঙ্গুলার আমি অ্যাড করব, এবং এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটাতে আমি একটা স্পেসিফিক একটা টয়লেটকে আমি এখানে জুম করে দেখাবো। এভাবে আমি দেখালাম। এখনো মেন সমস্যা যেটা, আপনি যদি এমন হয় যে আপনি 2013 ভার্সনে কাজ করছেন না, তাহলে আপনি প্রবলেমটা ফেস করবেন যে আপনি যদি ছোট ভিউপোর্টটা ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে ছোট ভিউপোর্টটা সিলেক্ট হচ্ছে না, বড় ভিউপোর্টটা সিলেক্ট হচ্ছে, এবং প্রত্যেকবারে এই সমস্যা আপনি ফেস করবেন। যদিও এই সমস্যাটা অটোক্যাড 2013 নাই, কারণ আমি যদি এটা ডবল ক্লিক করি এটা ছোটটার ভিতরেই যাচ্ছে, যদিও এই ছোটটা কিন্তু পুরো বড়টার এরিয়ার ভিতরে ঢুকে গিয়েছে। তো এটা এই ধরনের সমস্যা আপনি যদি আগের ভার্সনগুলো ইউজ করেন তাহলে এই ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব বড় ভিউপোর্টটা যখন সিলেক্ট হবে জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে ধরে আর যদি প্রেস করেন সেক্ষেত্রে অটোমেটিকলি এটা সুইচ করে ছোট যে ভিউপোর্টটা আছে সেই ভিউপোর্টে ঢুকে যাবে, এবং আপনি যতবার এটা প্রেস করবেন ততবার এটা সুইচ করতে থাকবে, এবং যতগুলো ভিউপোর্ট আছে প্রত্যেকটা ভিউপোর্টে সাইক্লিক অর্ডারে সুইচ করতে থাকবে।